ফখরুল ইসলাম কিন্তু আমরা বিভিন্ন আন্দোলনে আমি দেখছি সে প্রতিবাদ করছে। কারণ আমরা সাধারণ পাবলিক এলা সরকারের মাধ্যমে যেটাই দেখ আমরা ওটা কি মান্য নেব। আমরা চাচ্ছি যে সত্যিকারের একজন দেশপ্রেমিক, সত্যিকারের একজন ভোটাধিকার প্রেমিক, সত্যিকারের একজন গণতন্ত্র প্রেমিক এরকম ব্যক্তিকেই যেন রাষ্ট্রপতি পদে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের অভিভাবক। তো আমরা বিগত সরকারের সময় দেখেছি স্বাধীনতার ৫৫ বছর ধরে যে সরকারি ক্ষমতায় আসছে তারা যতটা না দেশপ্রেমী ছিল তার চেয়ে বেশি তারা ভারতপ্রেমী ছিল। তো জুলাই যে বিপ্লব হলো, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমরা দীর্ঘদিন যাবৎ একটা লড়াই চালিয়েছি যে আধিপত্য মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য। তো আমরা এবারের যে রাষ্ট্রপতি হবেন যিনি, আমরা চাচ্ছি যে সত্যিকারের একজন দেশপ্রেমিক, সত্যিকারের একজন ভোটাধিকার প্রেমিক, সত্যিকারের একজন গণতন্ত্র প্রেমিক এরকম ব্যক্তিকেই যেন রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। জনগণের কল্যাণ হবে, রাষ্ট্রের কল্যাণ হবে, গণতন্ত্রের কল্যাণ হবে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সম্মান রক্ষা হবে। তো আপনি যে দুইজন বলেন যে বিএনপি থেকে বলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং 11 দলীয় ঐক্যজোট জামায়াত ইসলাম থেকে করা হয়েছে আপনার কর্নেল অলিকে। তো এই দুইজনের মধ্যে আমি সত্যিকারের দেশপ্রেমিক হিসাবে, আদর্শের লোক হিসাবে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা হিসাবে কর্নেল অলিকে পারফেক্ট মনে করি। আমরা চাই কর্নেল অলি একজন মুক্তিযোদ্ধা, ভারত বিরোধী, ওনাকে আমরা চাই। ভারতীয় আধিপত্যবাদ, দালালি, গোলামি, দাসত্ব যারা করবে তাদেরকে আমরা বাংলার জমিনে স্থান দেব না। তারেক রহমানকে বলবো এই সমস্ত রাম আর বামদের থেকে আপনি দূরে থাকুন, আপনার বাবা মার ইজ্জত ঐতিহ্য রক্ষা করুন। আপনার বাবা মা ভারতের সংবিধানের বিরুদ্ধে লড়াই করে গেছেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে গেছেন, আমরাও তাদেরকে সাপোর্ট দিয়েছি এবং আমরা আপনাকেও সাপোর্ট দেব। শুধু আপনি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান।